এই সানি সকাল সকাল কি অবস্থা? এই তো আইসে নাকি আমাদের স্যার? না স্যার 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 নাকি প্রেম করছিল বুঝছো এক মায়ের লগে। এই মায়া নাকি প্রেম শুরু হওয়ার আগে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। আরে ভাই, এক একজনের কাছ থেকে এক এক কথা শুনি বুঝছো। আমি শুনলাম যে স্যার বলে বিয়ে হয়ে গেছে। আমাকে স্যার তো একটা জিনিয়াস। হ্যাঁ তা এটা মানতে হবে, স্যার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে না। স্যারের মাল দেখে যা এটা তাদের গার্লফ্রেন্ড দেখছিস দেখে রাখ স্যারের গার্লফ্রেন্ড তোমরা জানো একসময় আমি আইসিইউর ভিতর শুয়েও কেমিস্ট্রি শিখাইতাম। স্যার নাকি আইসিতে থেকেও ইন্টিগ্রাল পার্টস পড়াইছে। তোমাদেরকে আজকে একটা বাস্তব ভিত্তিক প্রশ্ন করব। এই তুমি দাঁড়াও। জি স্যার বলেন। তোমাকে একটা প্রশ্ন করছি, যদি বৃষ্টি পড়ে, ধরো তুমি হেঁটে যাচ্ছ, তাহলে কিভাবে তুমি বৃষ্টিতে কম ভিজবে? দৌড়ে গেলে নাকি হেঁটে গেলে? স্যার বৃষ্টি তো চারিদিক থেকে পড়ে, হাঁটলেও ভিজবো দৌড়ালেও ভিজবো। সেটাই তো প্রশ্ন, একটু মাথা খাটাও, নিউটনের থিওরি ভুলে যাও, চাপার থিওরি নিয়ে ভাবো। এই মোবাইল বাজলো কার? স্যার আমার গার্লফ্রেন্ড, আমাদেরকে অনেকবার বলছি কখন টাইমে ফোন না দিতে, তাও সে ফোন দেয়। এটাই বাংলাদেশের সর্বনাশের কারণ। তোমার প্রেমিকা তোমার কথার কোনো মূল্য দেয় না। এটাই হলো আধুনিক সমাজের প্যারাডক্স। একেই বলে লাভ অ্যান্ড লস অ্যাকাউন্ট। স্যার এটা একটা নতুন অ্যাকাউন্টিং সাবজেক্ট। এই প্রশ্নটা তোমাদের বুদ্ধিমত্তার পরীক্ষা। মনে করো তুমি বাসে উঠছো, তোমার পিছনে তোমার এক্স গার্লফ্রেন্ড, সামনের সিটে তোমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড, আর বাসের ড্রাইভার তোমার বাবা। তাহলে তুমি কোথায় বসবে? স্যার আমি বাস থেকে নেমে যাবো। জিনিয়াস, এটাই তো সমাধান। জীবন থেকে নেমে গেলে এটাই শান্তি। তোমরা জানো আমি একবার এমআইটি তে ক্লাস নেওয়ার সময়, স্যার আপনি আমেরিকায় ছিলেন? না না আমি বলছিলাম এটাই তো মেহেরপুর। আরে স্যার ইনস্টিটিউট অফ টিচিং, এটাই এমআইটি। স্যার আপনি এত হাসির মাঝেও সব সাবজেক্ট শেখাচ্ছেন, এটা অসাধারণ। শিক্ষাটা যদি আনন্দময় না হয় তবে তা স্থায়ী হয় না। আমি শুধু পড়াই না, মনে গেঁথে দিই। কালকে তোমাদের নিয়ে আমি রিভিশন ক্লাস করব। টপিক হবে লাভ ট্রায়াঙ্গেল। আচ্ছা আজকের ক্লাস এই জায়গায় শেষ। আচ্ছা আমি আসি, হ্যাঁ। The next day. আজ আমি এমন কিছু প্রশ্ন করব যেটা শুধু একাডেমিক না, লাইফ চেঞ্জিং। এই প্রশ্নগুলো তোমাদের ব্রেন খুলে দেবে। যেমন আমি ঘুমিয়ে ঘুমিয়ে একবার কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কার করেছিলাম। স্যার তো স্বপ্নে নোবেল পাইলেন মনে হয়। নাফিস,
তুমি তো কবি টাইপের। বলো তো দেখি, প্রেমিকার বাবার জন্মদিন আর কোচিং এর ফাইনাল পরীক্ষা একদিনেই পড়ে, তুমি কোনটা আগে করবে? স্যার আমি প্রেমিকার বাবার জন্মদিনে গিয়ে বলবো যে মেয়েকে পড়তে না দিলে সে জামাই পাবে না। বাহ, প্রেমে লজিক লাগাও, আই লাইক ইট। রাতুল, তুমি তো খুব সিরিয়াস। একটা প্রশ্ন ছিল, তোমার নোটবুক আর প্রেমিকার চিঠি একসাথে আগুনে পুড়ে গেলে কোনটা আগে বাঁচাবে? স্যার আমি আগে চিঠিটা স্ক্যান করে গুগল ড্রাইভে রেখেছি, নোটবুকটা আগে বাঁচাবো। ইঞ্জিনিয়ারিং মাইন্ড, ডিজিটাল প্রেম। সামি, তুমি তো সবসময় ফোনে ব্যস্ত, বলো তো গার্লফ্রেন্ড কল দিছে, কোচিং এ বসে আছো, পাশে বসে আছে বান্ধবী, এখন কি করবে? স্যার আমি ফোনটা সাইলেন্ট করে বলবো এখন কি রাত চলছে, পরে প্রেম করব। আকাশ, তুই তো সব জানিস, বলতো যদি একসাথে ভূগোল আর প্রেমিকাকে বুঝাইতে হয় কোনটা আগে বুঝবি? স্যার প্রথমে প্রেমিকাকে বলবো পৃথিবী গোল, তাই প্রেম ঘুরে ফিরে তুমিতেই আসবে, তারপর ভূগোল শিখাবো। তুই তো প্রেমিকাকে দিয়ে ম্যাপ আকাশ। রাব্বি, তুই তো জ্ঞানের আধার, বলতো তুই যদি প্রেমে ফেল করিস তবে কোন সাবজেক্ট নিয়ে পড়বি? স্যার তখন পড়বো হার্ট ব্রেক ম্যানেজমেন্ট উইথ ইমোশনাল অ্যালজেব্রা। তোমরা সবাই পাস করছো, কারণ প্রেমের প্রশ্নে যেমন মাথা লাগে তেমনি কৌশল লাগে, আর এই দুইটাই আমার আছে। আমিও প্রেম বিদ্যার উপর একবার পিএইচডি করছিলাম, যদিও সেটা ছিল সিলেটের এক ক্যান্টিনে।